হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 55 আজ আমরা দেখে নেব, যা 14ই ডিসেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কি তার প্রথম উপন্যাস সুগি বেইনের জন্য কথা সাহিত্যে 2020 সালে বুকার পুরস্কার জিতেছেন? মেরিকে লুকাস রিজেনেভেল্ট, ডগলাস স্টুয়ার্ট, এম হ্যারিস না মিশেল ওবামা? 2020 সালের বুকার পুরস্কার জিতেছিলেন ডগলাস স্টুয়ার্ট। তিনি এই বইটি পেয়েছিলেন তার বই সুগি বেইনের জন্য। বুকার পুরস্কার একটি বার্ষিক সাহিত্য পুরস্কার যা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বছরের সেরা ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয়। 2023 সালে বিজয়ী ছিলেন বব লিঞ্চ। তিনি লিখেছিলেন প্রফেট সং। এই পুরস্কারটি 1969 সাল থেকে দেওয়া হয়ে আসছে। এখানে পুরস্কারের অর্থমূল্য হল 50,000 পাউন্ড। পরের প্রশ্ন, 2020 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছিল? 104, 107, 106 না 105? 2020 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধানে 104টি সংশোধনী আনা হয়েছিল, অপশন এ। কিন্তু 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 106টি সংশোধনী আনা হয়েছে। সংবিধানের 106তম সংশোধনীতে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভায় মহিলাদের জন্য সমস্ত আসনের 1/3 সংরক্ষিত করা হয়। এই বিলটি পেশ করেছিলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলটির লক্ষ্য ছিল মহিলা সংসদ সদস্যের সংখ্যা 181-তে উন্নীত করা। 2023 সালের লোকসভায় 542 জন সদস্য রয়েছেন, যার মধ্যে মাত্র 78 জন মহিলা সদস্য। পরের প্রশ্ন, 2020-21-এর কেন্দ্রীয় বাজেট অনুসারে কতগুলি প্রত্নতাত্ত্বিক স্থানকে সাইটের জাদুঘর সহ আইকনিক সাইট হিসেবে গড়ে তোলা হবে? 5টি, 7টি, 8টি না 6টি? 2020-21 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছিল জাদুঘর সহ আইকনিক সাইট হিসেবে গড়ে তোলা হবে 5টি প্রত্নতাত্ত্বিক স্থানকে, অপশন এ। এই 5টি প্রত্নতাত্ত্বিক স্থান হল হরিয়ানার রাখিগাড়ি, উত্তরপ্রদেশের হস্তিনাপুর, আসামের শিবসাগর, গুজরাটের ধোলাভিরা, তামিলনাড়ুর আদিচালনানুর। পরের প্রশ্ন, কে 2021 সালের সেপ্টেম্বরে 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন? ব্রাজিলের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী না রাশিয়ার রাষ্ট্রপতি? 2021 সালের সেপ্টেম্বরে 13তম ব্রিক্স সম্মেলন হয়েছিল। সেখানে সভাপতিত্ব করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি। 2023 সালে 15তম ব্রিক্স সম্মেলন হয়ে গেল এবং এটি হয়েছিল সাউথ আফ্রিকাতে। সেখানে সভাপতিত্ব করেছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। 2024 সালের 16তম ব্রিক্স সম্মেলন হবে রাশিয়াতে এবং সেখানে সভাপতিত্ব করবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ব্রিক্সের গঠন হয়েছিল 2009 সালে এবং প্রথমে 4টি দেশ ছিল: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। 2010 সালে সাউথ আফ্রিকা যোগ হয় এবং তারপরে এর নাম হয় BRICS, ব্রিক্স। 2024 সালের 1 জানুয়ারি থেকে ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জন। এই 5 জন ফাউন্ডিং মেম্বারের সাথে আরও 5টি নতুন দেশ যুক্ত হবে। তারা হলো ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস। পরের প্রশ্ন, নিচের কোন শহরে ভারতের প্রথম চন্দন জাদুঘর স্থাপিত হচ্ছে? হায়দ্রাবাদ, মাইসুরু, পাটনা না বেঙ্গালুরু? ভারতের প্রথম চন্দন জাদুঘর স্থাপিত হচ্ছে মাইসুরুতে। এটি হলো কর্ণাটকের একটি শহর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কোন সংস্করণ 2020 সালে আয়োজিত হয়েছিল? 13তম, 14তম, 12তম না 11তম? 2020 সালে আইপিএল এর 13তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। 2023 সালে তাহলে 16তম সংস্করণ হয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তারা ফাইনালে গুজরাট টাইটান্সকে হারায়। আইপিএল 2023-এ মোট দল ছিল 10টি। সেখানে সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ারের মর্যাদা পেয়েছিলেন শুভমান গিল, যিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। তিনি মোট টুর্নামেন্টে 890 রান করেছিলেন। সবথেকে বেশি উইকেট পেয়েছিলেন গুজরাট টাইটান্সের মোহাম্মদ শামি, 28টি। 2023 সালে চেন্নাই জেতার সাথে সাথে তারা 5বার আইপিএল ট্রফি পায়। 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী হয়েছিল, তারাও 5টি ট্রফি পেয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন ক্রিকেটার কিশোর বয়সে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন? মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহেল,
অজিঙ্কা রাহানে না ভুবনেশ্বর কুমার? বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এমন ক্রিকেটার হলেন যুজবেন্দ্র চাহাল। অপশন বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সংজ্ঞায়িত করা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো বিপজ্জনক কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না? আর্টিকেল 89, আর্টিকেল 76, আর্টিকেল 24, আর্টিকেল 34? 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো রকম কারখানা, খনি বা বিপজ্জনক কর্মতে নিযুক্ত করা যাবে না, এটা রয়েছে আর্টিকেল 24 এ। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে পাক্কে টাইগার রিজার্ভ অবস্থিত? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম না অন্ধ্রপ্রদেশ? পাক্কে টাইগার রিজার্ভ এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। অপশন ই। পরের প্রশ্ন, অ্যাডিপোজ টিস্যু মানবদেহে ড্যাশ টিস্যুগুলির একটি প্রকার? মাস্কিউলার, এপিথেলিয়াল, কানেকটিভ না নার্ভাস? অ্যাডিপোজ কলা হলো মানবদেহের সংযোগকারী কলার একটি প্রকার বা কানেকটিভ টিস্যু। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে নেপালের সীমান্ত নেই? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড না আসাম? নেপালের সাথে সীমান্ত ভাগ করে না আসাম। অপশন ডি। আসাম দুটি দেশের সাথে সীমানা ভাগ করে, সেই দুটি হলো ভুটান এবং বাংলাদেশ। আসাম 7টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে, সেই 7টি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয়া এবং ত্রিপুরা। ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি সীমানা ভাগ করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 9টি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে। পরের প্রশ্ন, নিচের কোন খেলার সাথে ভাসু পাঞ্জাবে যুক্ত ছিলেন? টেনিস, হকি, ব্যাডমিন্টন না ক্রিকেট? ভাসু পাঞ্জাবে ইনি একজন ক্রিকেটার। অপশন ডি। তিনি তার যুব বয়সে মুম্বাইয়ের হয়ে খেলতেন। 2021 সালে তিনি পরলোক গমন করেন। পরের প্রশ্ন, জাতীয় নগর স্যানিটেশন নীতি বা ন্যাশনাল আরবান স্যানিটেশন পলিসি কত সালে চালু হয়? 2014, 1999, 2015 না 2008? ন্যাশনাল আরবান স্যানিটেশন পলিসি চালু হয়েছিল 2008 সালে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্য 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এ মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড জিতেছে? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট না সিকিম? 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এ মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট সিকিম। অপশন ডি। 2023 সালে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল, সেখানে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড জিতেছিল মধ্যপ্রদেশ। 2023 সালে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কারা কোন বিভাগে পুরস্কার পেয়েছে সেটা একবার দেখে নাও। সেরা সিনেমা হয়েছে রকেটরি, সেরা পরিচালক হয়েছেন নিখিল মহাজন গোদাবরী সিনেমায় পরিচালনা করার জন্য, সেরা অভিনেতা হয়েছেন পুষ্পা সিনেমার আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী হয়েছেন দুজন, গাঙ্গুবাই কাথিয়াবাড়ি সিনেমার জন্য আলিয়া ভাট, মিমি সিনেমার জন্য কৃতি স্যানন। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছেন মিমি সিনেমার জন্য পঙ্কজ ত্রিপাঠী। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হয়েছেন পল্লবী যোশী দ্য কাশ্মীর ফাইলসের জন্য। সেরা শিশুশিল্পী হয়েছেন ভাবিন রাবড়ি চেল্লো শোর সিনেমার জন্য। বেস্ট মিউজিক ডিরেক্টর হয়েছেন দেবীপ্রসাদ পুষ্পা সিনেমার জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেস্ট মিউজিক ডিরেকশনের জন্য পুরস্কার পেয়েছেন এম কিরাবানি ট্রিপল আর সিনেমার জন্য। সেরা পুরুষ সঙ্গীত শিল্পী হয়েছেন কাল ভৈরব ট্রিপল আর সিনেমায় গানের জন্য। সেরা মহিলা গায়িকা হয়েছেন শ্রেয়া ঘোষাল ইরাভিন নিঝাল সিনেমার জন্য। বেস্ট লিরিক্সের পুরস্কার পেয়েছেন চন্দ্রবোস। সেরা হিন্দি সিনেমা হয়েছে সর্দার উধম। সেরা কানাডা সিনেমা হয়েছে 777 চার্লি, এই সিনেমাটি প্রচুর সাড়া জাগিয়েছিল। সেরা বাংলা সিনেমা হয়েছিল কালকক্ষ। পরের প্রশ্ন, খান আব্দুল গফর খান কোথাকার পশতুন নেতা ছিলেন? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যুক্তপ্রদেশ, কেন্দ্রীয় প্রদেশ সমূহ না কুর্গ? খান আব্দুল গফর খান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন নেতা ছিলেন, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের। খান আব্দুল গফর খান বাদশাহ খান এবং সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। তিনি খুদাই খিদমতগারের প্রতিষ্ঠা করেছিলেন 1930 সালে। স্বাধীনতার সময় ভারত বিভাগের বিপক্ষে ছিলেন তিনি। তিনি 1987 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে 1968 সালের জুলাই মাসে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশের মাধ্যমে কৃষিতে চিত্তাকর্ষক অগ্রগতি লিপিবদ্ধ করেন, যার শিরোনাম ছিল নীল বিপ্লব, গম বিপ্লব, সবুজ বিপ্লব না শ্বেত বিপ্লব? এটার নাম ছিল হুইট রেভলিউশন বা গম বিপ্লব। অপশন বি। পরের প্রশ্ন,
নিচের কোনটি মধ্যপ্রদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের আদিবাসীদের দ্বারা পালিত প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে যুব ও শক্তির ঈশ্বরের সম্মানে পালিত একটি কৃষি উৎসব? পরম উৎসব, চন্দনকুদা মহোৎসব, আট্টুকাল পঙ্গালা না করম উৎসব? মধ্যপ্রদেশ ও অন্যান্য রাজ্যের আদিবাসীরা সেপ্টেম্বর-অক্টোবর মাসে যুব ও শক্তির ঈশ্বরের সম্মানে করম উৎসব পালন করে। অপশন ডি। পরের প্রশ্ন, সৈয়দ আহমেদ খান নিচের কোন বছরে আলিগড় আন্দোলন শুরু করেন? 1890, 1789, 1909 না 1875? সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন চালু করেছিলেন 1875 সালে। এই সালেই তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের স্থাপনা করেছিলেন। পরের প্রশ্ন, 1882 সালে নিচের কোন শিক্ষা কমিশন নিয়োগ করা হয়েছিল? স্যাডলার কমিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, হান্টার কমিশন না বিশ্ববিদ্যালয় কমিশন? 1882 সালে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, তা হলো হান্টার কমিশন। অপশন সি। এর গঠন করেছিলেন লর্ড রিপন। মনে রাখবে, আরও একটি হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে। স্যাডলার কমিশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন এই দুটো একই। এটা 1917 সালে গঠন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কমিশন এটা স্থাপন করা হয়েছিল 1902 সালে। এটা করেছিলেন লর্ড কার্জন। ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904 সালে পাস হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি গোদাবরী নদীর একটি উপনদী? তুঙ্গভদ্রা, পেনগঙ্গা, মুসি না কয়না? গোদাবরী নদীর উপনদী হলো পেনগঙ্গা। অপশন বি। তুঙ্গভদ্রা, মুসি, কয়না এই তিনটি হলো কৃষ্ণা নদীর উপনদী। পরের প্রশ্ন, নিচের কোন দিনে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে? 31শে অক্টোবর, 13ই সেপ্টেম্বর, 1 ডিসেম্বর না 5ই মে? ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তার প্রতিষ্ঠা দিবস পালন করে 1 ডিসেম্বর। অপশন সি। 1 ডিসেম্বর 1965-তে বিএসএফ এর গঠন হয়েছিল। বর্তমানে বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল বা ডিজি রয়েছেন আইপিএস নীতিশ আগরওয়াল। পরের প্রশ্ন, শেষ মৌর্য রাজাকে কার দ্বারা হত্যা করা হয়েছিল? পুষ্যমিত্র শুঙ্গ, বিষ্ণুবর্ধন, কুলশেখর বর্মন না মহেন্দ্র বর্মন? শেষ মৌর্য রাজা ছিলেন বৃহদ্রথ। তাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল ইউনিয়ন বাজেট পেশ করা হয়েছিল কোন সালে? 2020, 2019, 2021 না 2018? প্রথম ডিজিটাল ইউনিয়ন বাজেট পেশ করা হয়েছিল 2021 সালে এবং এটি পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি 2021-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেন। তিনি একটি ঐতিহ্যগত বহি খাতা স্টাইলের থলিতে মোড়ানো একটি ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করেন। পরের প্রশ্ন, 2020 সালে কোন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন ফিলিপাইন্স ভিত্তিক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করতে? সুশীল চন্দ্র, অশোক লাবাসা, ওম প্রকাশ রাওয়াত না রাজীব কুমার? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন অশোক লাবাসা এবং সেই জন্য তিনি নির্বাচন কমিশনের পদের পদত্যাগ করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর গঠন হয়েছিল 1966 সালের 19শে ডিসেম্বর। এর হেডকোয়ার্টার ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত। বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন মাসাতসুগু আসাকাওয়া। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার আছেন 3 জন, রাজীব কুমার, অরুণ গোয়েল এবং অনুপ চন্দ্র পান্ডে। এই 3 জনের মধ্যে রাজীব কুমার হলেন চিফ ইলেকশন কমিশনার। পরের প্রশ্ন, নিচের কোনটি এককোষী জীব নয়? গাছপালা, প্রোটোজোয়া, শৈবাল না ব্যাকটেরিয়া? খুবই সহজ প্রশ্ন, এককোষী জীব নয়, গাছপালা। অপশন এ হবে এখানে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।